হুজুর ওমর সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলা হযরত আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার একটা বয়ান আছে, দেখবেন বয়ানটা ওনার, কিন্তু আমি ইউটিলাইজ করছি এনার সামনেই, এই জন্যে উনার একটা বয়ান আছে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যেটি আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা, সেটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর ওয়াজ করছে, আর হুজুরের দরবারে আল্লাহর রাসূল চারজন সাহাবা নিয়ে হাজির হয়েছে। একটা বয়ান আছে না ভাই, এই ইউটিউব ভাইরা আছে না বয়ান, এখানে হুজুর উনি নিজে প্রেজেন্ট আসেন, উনি নিজে এখানে আমার পরেই আসবেন, ওনার কাছে আরো শুনবেন ক্লিয়ার। বয়ানটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম চারজন সাহাবা নিয়ে, অর্থাৎ সাহাবা সহ ফুরফুরার জমিনে এসেছেন। আহলে সুন্নতুল জামাতের আকীদার জ্ঞান নেই, আসলে আমি মুহাম্মদ আজিজুর আপনাদের কাছে বলে দিতে চাই, প্রথমে মাওলানা সাহেব যেটা বলেছেন ওনার ওই আহলে সুন্নতুল জামাতের মুস্তাহাসান, কিন্তু আমি আজিজুর আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ যদি চায় আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো কেবল ফুরফুরা শরীফের দাদা হুজুরের দরবার নয়, আল্লাহ চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসিরহাটের মৌলাবাগে হুজুরের ইসলের সবে হাজির হয়ে যায়। একটু জোরে দিন, কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ পবিত্র উমরা হজ মুবারাকে আছেন উনি, ওনার সাহেবজাদা, ইনিও যথেষ্ট নাম কিনেছেন, দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে পরিচালনা করছেন উনি। এখনই ঘোষণা করেন আমার পরেই, এটা খুবই ভালো খবর, খুবই ভালো খবর। কেন? আমাদের সকলেরই শেরে তাজ, যার ঋণ, অর্থাৎ যে দরবারে এসে বসেছেন, এই দরবারের প্রাণ পুরুষ, যে দরবারের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করে বসিরহাটের নামটা উজ্জ্বল করেছেন, সেই হুজুরের প্রিয়তম আমাদের দাদা হুজুরের, অর্থাৎ যার সাথে নারীর সম্পর্ক বসিরহাটের আল্লামা হুজুরের, সেই দরবারের পীরজাদা আলা হযরত, আপনার নামটা শুনছেন, নাম ধরাটা ঠিক নয়, যদিও বয়সের নজরে হয়তো উনি একটু ছোট হতে পারে, কিন্তু ওলির আওলাদ তো। আপনাদের কাছে উনি বয়ান রাখবেন ইনশাআল্লাহ, ঘোষণা শুনে নিয়েছেন। এছাড়া আরো চারজন আছে, এছাড়া আমাকে হযরতে মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব বলছিল, চাচু এখানে 5 দরবারে ফুরফুরা। আপনারা সবাই জানেন এবছরের 16ই কার্তিক, এবছরটি এসেছে মাহে রবিউস সানির পুণ্যময় চাঁদে। সব ভাই জানেন আকাশে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্রতম মৃত্যুর মাস। সেই পবিত্র মাসে মাগরিবের নামাজের বাদে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তথা চিশতিয়া তরিকার যে জিকির হলো হযরতে গরিবে নওয়াজের সাথে সম্পৃক্ত, আর আমাদের কাদিরিয়া তরিকা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, যার রওজা বাগদাদে, যেখান থেকে কিছুটা দূর বলতে গেলে ঐতিহাসিকভাবে আমাদের ফিলিস্তিন, যার গল্প মাওলানা আব্দুল্লাহ সাহেব রাখছিলেন, সেই সুন্দরতম হুজুরের স্মৃতির পবিত্র ইসলে সব এবারে পড়েছে মাহে রবিউস সানির পুণ্যময় চাঁদে। আকাশেতে চাঁদ রবিউস সানি রে, আকাশেতে চাঁদ রবিউস সানি রে,
এই মাসেতে বড় পীরের ওফাত হয়েছে। ওটা হলো আরবিতে, ওটা হলো আরবি, আর এটা হচ্ছে বাংলা কার্তিক। এই মাসেতে ওফাত হলো, এই মাসেতে ওফাত হলো হুজুর আল্লামা। আমরা সবাই পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম তাহার নারায়ণপুরে, সবাই জানি টাকি সোদপুর নামে। হুজুরের জন্ম কোথায়? ঠিক বলছি তো? মানে আমি আমার গজলের মধ্যে বলে দিচ্ছি, সময়ের নজরে যেটা নাচ করে দরুদের নাজরানায় ঢুকছি, বোঝা যাচ্ছে কি? জন্ম তার নারায়ণপুরে, সবাই জানি টাকি সোদপুর নামে। এখন হুজুর আরাম করে টাকি রাস্তার ধারে, মাঝে মাঝে যাই যখন রোজার ধার দিয়ে, সালাম খানি রাখিও গো আল্লামার রওজাতে। ও গো নবী আছেন আপনি। আমি সব এখানে বসে বসে খাটাচ্ছি, উপায় নেই। এখন তো সব বক্তা ইউটিউবে ভরা, আর দেখছেন না কত রকমের বক্তা বেরিয়েছে। আমি বলছি কত কষ্ট করে, তাই আবার হুবহু ইদানিং দেখছি কেউ কেউ এখন ওই ব্যাপারটা তো আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। কেউ যদি আপনার এইটা করে, কি করবেন, কিছু করার নেই, ব্যাপারটা আল্লাহ কেন্দ্রিক ছেড়ে দিতে হয়। মানে এত নকল বেরিয়ে গেছে না, মাথা ঠিক রাখা কঠিন। এক খোকা মাওলানা আমার মশহুর ভাই, এই কত রকমের মশহুর ভাইয়ের কণ্ঠ বা ওই জাতীয় বাজারে কতটা ইউটিউব ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখুন, এই যে কোনটা আসল। কি বিপদ বলুন তো ভাইয়া, কত কষ্ট করে আমরা চেষ্টা করি। হুজুর আল্লামার রওজা হলো টাকি রোডের ধারে, আমার নবী আছে গো সোনার মদিনাতে। সবাই মিলে আছি বসে হুজুরির ইসলে সবে, একই সাথে পড়ব দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা।
করেছেন বটে, কিন্তু যেহেতু আমি ওনার পরের পর্বে বয়ান রাখছি, ওই আয়াতটা আমি আর তেলাওয়াত করব না, কিন্তু বোঝানোর জন্য একটু আনতে হবে। উনি আয়াতটা রাখছিলেন কোরআনুল কারীমের 15 পারা, যেখান থেকে কালো বর্ডার দেওয়া আছে, অর্থাৎ 15 পারার শুরু একটি লম্বা আয়াতের উনি ওনার প্রয়োজনটি তেলাওয়াতের মধ্য দিয়ে আপনাদের খিদমতে বয়ান রাখছিল। আপনারা মনে করে দেখুন আয়াতটি আর একবার বলছি, কারণটি হচ্ছে উনি যেটা আপনাদের কাছে বলতেছিলেন সেই বয়ানটাতে আমি আবার জোড়াবো, যেহেতু ওনার পরে তো আমি চেষ্টা করছি কিছু কথা ওর সাথে অ্যাড করা যায় কিনা দেখা যাক। সুবহান, প্রথমেই বলে রাখি আমি কারিও নই হাফেজও নই, সুতরাং তেলাওয়াত এটি যতটুকু হবে আল্লাহর জন্য। কারণ আমরা যখন বসিরহাট আমিনিয়া দারসে নিজামি তথা খারিজি বিঘায় পড়েছি, খারিজি বিভাগ যখন পড়েছি তখন ওখানে কোনো কারি আসেনি ওই সময়, পরবর্তী পদে এসেছেন। এই জন্য কোরআনের ব্যাপারটা, এই ব্যাপারটা একটা আল্লাহর নিয়ামত। তো ইদানিং তো আমাদের দেশে প্রচুর পরিমাণ হাফেজে কোরআন আলেম উলামা, এমনকি হেফজ বিভাগগুলোতে কারিদের দিয়ে এখন কোরআন শেখানো যাচ্ছে। আল্লাহ শুকর আদায় করছি আমরা যে আমাদের ফুরফুরার দরবারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় এই কোরআনের দার্স পৌঁছানোর জন্য একটা দ্বীনি মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা খবরটা শুনে রাখুন। এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমি ব্যাপারটা খুব বেশি জানি না যদিও, তবু আমাকে বলেছেন ফোনের মধ্য দিয়ে, আমি এই মুহূর্তে আপনাদের কাছে সেটা শোনাচ্ছি। কারণ কোরআন দার্স শেখানোটা অর্থাৎ মক্তব আকারে অর্থাৎ বিভিন্ন প্রসিডিওর মধ্য দিয়ে একটা নতুন প্রক্রিয়া দরবার শরীফ থেকে শুরু হয়েছে, অর্থাৎ ফুরফুরা শরীফের দরবারের হুজুরগণের পূর্ণ সহযোগিতায় গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী মাদ্রাসা মক্তব বোর্ড হয়েছে বাবু বলছিলেন, সুন্দর হয়েছে আমি শুনলাম এসে। তো আমাদের আল্লাহ শুকর আদায় করছি যে আমিও আপনাদের কাছে ওই বোর্ডের কাজকর্ম যাতে আরো সুন্দর হয়ে আপনাদের কাছে কোরআনটা অন্তত আপনাদের ছেলে মেয়েরা সুন্দর পঠন পাঠন করতে পারে। তা যাই হোক, আমি কোরআন ভালো পড়তে পারি না, নিজের ত্রুটিটা প্রথমেই বলে নেওয়া ভালো। তবুও যতটুকু পারি হৃদয় নিংড়ানো প্রেম দিয়ে পড়ি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত, আমার আগে আমার মোহতারাম স্নোপ্রতিম সুন্দর কণ্ঠ আল্লাহর দান, উনি পশ্চিমবঙ্গ আপনার সবাই ইমাম মুয়াজ্জিনদের অর্গানাইজেশনের সাথে যুক্ত, সেজন্য ভালো একটা কাজও আছেন উনি, ভালো কাজ। তো আপনারা ওনার কাছে শুনছিলেন, উনি আপনাকে ওই আল্লাহ তাবারাক তাআলার মসজিদ তথা জিয়ারাতের উপরে একটি মসলা বলছিল। আপনার মনে করুন উনি আপনাকে জিয়ারাতের জন্য একটি মসলা বলছিল। আপনার মনে রাখুন উনি যে মসলাটা বলছিল এটা ওনার নিজস্ব কোনো মতবাদ নয়, এটা হলো আহলে সুন্নতুল জামাতের আকীদা। এটা কার আকীদা একটু জোরে বলুন। আহলে সুন্নতুল জামাত কারোর বাপের সংগঠন, এটা আবার প্রথমে মনে রাখা ভালো। আহলে সুন্নতুল জামাতের সংগঠনটা কার, আসলে এটা সিলসিলা রাসূল থেকে এসেছে। এই সিলসিলা এই পরম্পরা স্বয়ং রাসূল কেন্দ্রিক। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সেই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো জিয়ারত করাটা। উনি ওই জিয়ারতের বক্তব্যে মসজিদুল হারম কাবা আর মসজিদুল আকসা, এই সাথে আর একটা মসজিদ হবে মদিনার মসজিদে নববী। উনি দুটো বলছেন, আসলে তিনটি জিয়ারতের সপক্ষে কোরআনের নির্দেশ শোনাচ্ছিল, মনে করে দেখুন। কিন্তু একটি ব্যাপার আমি আপনাকে প্রথমেই বলছি, সেটা হচ্ছে আমরা যারা আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা সবাই জানি, কারণ আমার পরে যিনি বলবেন আমাদের সকলেরই সেরে তাজ হুজুর ওমর সিদ্দিক
সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলা হযরত আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার একটা বয়ান আছে, দেখবেন বয়ানটা ওনার, কিন্তু আমি ইউটিলাইজ করছি এনার সামনেই, এই জন্যে উনার একটা বয়ান আছে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যেটি আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা, সেটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর ওয়াজ করছে, আর হুজুরের দরবারে আল্লাহর রাসূল চারজন সাহাবা নিয়ে হাজির হয়েছে। একটা বয়ান আছে না ভাই, এই ইউটিউব ভাইরা আছে না বয়ান, এখানে হুজুর উনি নিজে প্রেজেন্ট আসেন, উনি নিজে এখানে আমার পরেই আসবেন, ওনার কাছে আরো শুনবেন ক্লিয়ার। বয়ানটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম চারজন সাহাবা নিয়ে, অর্থাৎ সাহাবা সহ ফুরফুরার জমিনে এসেছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা আপনারা শুনেছেন। এর বিরুদ্ধে ইউটিউবে জনৈক ভদ্রলোক, যারা নিজেদের সব ভাই যখন আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করছে, বাজারে না হলে এটা চলবে না, দেখবেন চারিদিকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ স্মৃতি লেখা, কারণ হুজুরের নাম না ভাঙালে এলাকায় টিকে থাকা মুশকিল খুব। কিন্তু মুশকিল হলো যে আল্লামা তার জান আর মাল দিয়ে ইমানের কালেমার দাওয়াত দিয়েছে, আমরা তাকে এই মুহূর্তে আমাদের প্রয়োজনে ব্যবহার করি, এটা বড় লজ্জার আমিও মনে করি। তবুও যেটা বলছিলাম বোঝানোর জন্য, ভাই সব আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব বলছিল জিয়ারত করাটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী মুস্তাহাসান, বলছিল মনে করে উত্তম কাজ। নিঃসন্দেহে ওনার মশলাগত দিকটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু মাথায় নেওয়া ভালো। ফুরফুরার জমিনে যখন দাদা হুজুরের সাথে, অর্থাৎ হুজুরের মাজলিসে আল্লাহ রসুল এসেছে, বর্তমান যিনি আমাদের আজকের মেহমান, উনি বয়ান রাখছিলেন, ওই বিরোধী ভদ্রলোক বক্তৃতাটায় বললে আল্লাহ রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরে এলেন। আছে না খোকা? আরে একটু হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে যাব, তা নাহলে আমাকে ধরা খেতে হবে। আপনারা এতগুলো লোকে যারা এত ইউটিউব নিয়ে এসেছেন, মানে প্রচার করছেন, আপনারা আমাদের বোঝানোর জন্য রাখছিলাম। প্রিয় ভাই সব, ভাই শুনুন, ও আমাদের মেহমান বলেছেন দাদা হুজুরের দরবারে এসেছেন, দাদা হুজুরের দরবারে, আর বিরোধী পক্ষের বক্তব্য রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরা এলেন। তার মানে এই ভদ্রলোক যতই নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলুক না কেন, এই আসলে বোঝা যাচ্ছে এই ওলি আউলিয়া তথা এই আকায়েদটা এর জ্ঞান নেই। কিসের জ্ঞান নেই?